বন্ধু ভালো চাস তো না পিতা, আরে খাওয়া থেকে চলে যাও। পিতা আমি আমার বন্ধুকে রেখে কিছু এখান থেকে চলে যাবো না। কোথায় বাড়ি আদেশ করুন হুজুর, আর বন্দে কর আগে। আজ যে মেয়ে আমার মাথায় কলঙ্কের পরশরা ঢেলে দিতে পারে, আর তার মুখ বন্দি করা রেখা আগে বন্দি করে নিয়ে যাবে, কারাগারে গিয়ে নিক্ষেপ করো। আপনার আদেশ আমার শিরোধার্য। বন্ধু পিতা, আমি অনেক কিছু তুই সইব না পিতা। তবে যাবার আগে একটি কথা বলে যাচ্ছে পিতা, আপনি বিনা দোষে বিনা কারণে যেই অন্যায় বিচার আমাদের প্রতি করছেন, ওপরে যদি সৃষ্টিকর্তা থাকে তার বিচার আপনি পাবেন পিতা। আপনার আমার শৈল বলছে, আপনি ভুলে যাবেন না তার বিচার ওই খোদাই করবে। আবার তাকে তুমি নিরপরাধে ক্ষমা করো। এবার মৃত্যুর জন্য প্রস্তুত হয় চাচার বাচ্চা। হুঁশিয়ার নিমু খারামের দল, নামাও তোমাদের উদ্যত তলোয়ার। কে তুমি আর কেন এসেছ আমাদের কাজে বাধা দিতে? যদি প্রাণে বাঁচতে চাও তাহলে এই স্থান ত্যাগ করো, নইলে আমার হাতের পিস্তলখানা ভীষণ বেগে গর্জে উঠবে। তুমি আমাকে মারতে চাও? আমি প্রয়োজন হলে তাই করব, কারণ এমনি ভাবে তোমরা দেশের নিরপরাধী মানুষগুলোকে ধরে এনে চাবুকের পর চাবুক মারছো। আমি ইব্রাহিম তা কখনো সহ্য করব না, কখনো সহ্য করব না। না না না, তা কখনো হতে পারে না।